প্রবাসের দ্বারা একটা বিশেষ অঙ্গ নাপাক হয়, মাথাও নাপাক হয় না, চুলও নাপাক হয় না, চুলের গুড়াও নাপাক হয় না। কিন্তু ইসলাম বলে মাথার থেকে নিয়ে, চুল থেকে নিয়ে, চুলের গুড়ার থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত দৌত হবে, দৌত করতে হবে। বলুন তো, নাপাক কোনো পদার্থ চুলের গুড়ায় লেগেছিল? কিন্তু ইসলামের বিধান কি বলে? দৌত করতে হবে। বলে বলে কিনা? ইসলামের এই বিধানটা অযৌক্তিক। নাউযুবিল্লাহ। এই মর্মে খ্রিস্টানদের বিধান যুক্তি সম্পন্ন। খ্রিস্টানদের বিধান হলো, যে জায়গায় নাপাক লাগে সেই জায়গা ধুইলেই সমস্ত শরীর পাক পবিত্র হয়ে যাবে। এটা হলো খ্রিস্টানদের ধর্মের বিধান। আর ইসলাম ধর্মের বিধান, নাপাক তোমার চুলের গুড়ায় লাগুক আর না লাগুক, চুলের গুড়ার থেকে পায়ের তালু পর্যন্ত, না ধোয়া পর্যন্ত তোমার সমস্ত শরীর নাপাক বলে গণ্য হবে। সাধারণ যুক্তিতে কি ধরা পড়ে? ধরা পড়ে না। এই জন্য মুসলমানের সেই আলেম বলতেন, ইসলামের সবগুলি বিধান যুক্তি সম্পন্ন, কিন্তু এই একটা বিধান অযৌক্তিক। এই ব্যাপারে খ্রিস্টান ধর্মের বিধানটা যুক্তি সম্পন্ন। নাউযুবিল্লাহ। এই আলেম মরণের পরে তারা যেখানে কবর দেওয়া হইল, ভুলবশত কোনো একটা জরুরি জিনিস কবরের ভিতরে রয়ে গেল। আপনারা বিজ্ঞ মুফতি সাহেবদের কাছ থেকে ফতোয়া নিয়ে জানতে পারেন, এমন কোনো জরুরি বিষয় যদি দাফন করার সময় কবরের ভিতরে থাকে, তাহলে সেই জিনিসটা কবর থেকে বের করার জন্য আবার কবর খনন করা জায়েজ আছে। সেই জরুরি জিনিসটা আলেমের কবর থেকে বের করার জন্য ওনার কবর আবার খনন করা হলো। খনন করার পরে দেখা গেল এখানে সেই আলেমের লাশ নাই, একটা পরিচিত খ্রিস্টান মেয়ের লাশ, একটা পরিচিত খ্রিস্টান মেয়ের লাশ। যেহেতু খ্রিস্টান মেয়েটা পরিচিত ছিল, এই জন্য মেয়ের পরিবারের লোকদেরকে বলা হলো, তোমাদের মেয়ের লাশ যে আমাদের কবর, আলেমের কবরে পাওয়া গেল, তাহলে আমাদের আলেম গেল কোথায়? তোমাদের মেয়ের কবরটা খুদে দেখার দরকার। তারা অনুমতি দিল, তাদের মেয়েকে যেখানে দাফন করেছিল সেই কবর খুদে দেখা গেল, খ্রিস্টান মেয়ের কবরে আছে সেই আলেমের লাশ। ইসলামের একটা বিধান কি এর বিধান যুক্তিসঙ্গত নয়, এই ব্যাপারে খ্রিস্টানদের বিধানটা যুক্তিসঙ্গত। এই একটা মাত্র ইসলামের বিধানের যৌক্তিকতা বুঝতে ব্যর্থ হওয়ার কারণে এই আলেম, কুরআন হাদিসের আলেম হওয়া সত্ত্বেও আল্লাহর কাছে খ্রিস্টান বলে গণ্য হয়ে গেছে। বুঝে থাকলে এবার বলুন, আমাদের সমাজে কি পরিমাণ মুসলমান আছে যারা ইসলামের বিধানের চেয়ে ইহুদি খ্রিস্টানের বিধানকে বেশি যুক্তিসঙ্গত মনে করে? এরা আল্লাহর কাছে কি গণ্য হয়ে আছে? খ্রিস্টান গণ্য হয়ে আছে, কোনো সন্দেহ নেই। ইসলামের কোনো একটা বিধানের ব্যাপারে যে মনে করবে ইসলামের এই বিধানটা যুক্তিসঙ্গত নয়, এই ব্যাপারে ইহুদিদের বিধান যুক্তিসঙ্গত, খ্রিস্টানদের বিধান যুক্তিসঙ্গত, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সেই ব্যক্তিটা আর মুমিন মুসলমান বলে গণ্য হয় না, সেই ইহুদি এবং খ্রিস্টান বলে গণ্য হয়ে যায়। যেমন ইসলামের বিধান হলো মুসলমানের নারীরা পর্দায় থাকবে, ইহুদি খ্রিস্টানের বিধান হলো পর্দা একটা কুসংস্কার। বলুন, নারীর পর্দাকে কুসংস্কার ইসলামের বিধান বলে না ইহুদি খ্রিস্টান বলে? এবার বলুন, আমাদের বর্তমান সমাজের শতকরা কতজন মুসলমান আছে যে পর্দাকে কুসংস্কার বলে না? তাহলে যে সমস্ত নামদারি মুসলমানেরা ইসলামের পর্দা বিধানকে কুসংস্কার বলে, এরা আল্লাহর কাছে কি মুসলমান গণ্য হয়ে আছে না ইহুদি খ্রিস্টান গণ্য হয়ে গেছে? ইহুদি খ্রিস্টান গণ্য হয়ে গেছে। দুইটা চোখ বন্ধ করে দেখো, মুসলমানের কবরে তোমাকে পাওয়া যাবে না, ইহুদি খ্রিস্টানদের কবরে তোমাকে পাওয়া যাবে। জিন্দাবাদ জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লামা আলিপুরি জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লাহু আকবার। এবার লোকেরা ওই খ্রিস্টান মেয়েটার পরিবার বর্গকে জিজ্ঞাসা করবে, তোমাদের মেয়েটার আমল কি ছিল? একজন মুসলমান আলেমের কবরে তার লাশ পাওয়া গেল। তারা বলল, আমাদের মেয়েটার ভালো কোনো আমল ছিল না, আমরা যতটুকু জানি আমাদের মেয়েটা মাঝে মধ্যে বলতো ইসলামের বিধানগুলি সঠিক। দেখুন, নামাজ নাই, পূজা নাই, ইবাদত নাই, বন্দেগী নাই, সুন্নত নাই, নফল নাই, শুধু ইসলামের বিধানগুলিকে সঠিক বলে বিশ্বাস করার কারণে খ্রিস্টান মেয়েটা আল্লাহর কাছে মুমিন মুসলমান গণ্য হয়ে গেল। আর একজন আলেম কুরআন জানে, হাদিস জানে,
শুধু ইসলামের একটা মাত্র বিধানকে অযৌক্তিক বিশ্বাস করার কারণে আল্লাহর কাছে খ্রিস্টান বলে গণ্য হয়ে গেল। বুঝে থাকলে এবার বলুন, ইসলামের কতটা বিধান আছে অযৌক্তিক? ইসলামের সমস্ত বিধান যুক্তি সম্পন্ন, কিন্তু আল্লাহর যুক্তি বুঝার মতো যোগ্যতা সকলের থাকে না।